কাজ করব একরকম, কাজগুলো হয়ে যায় আরেক রকম। সেটা কিন্তু অবশ্যই বাসায় বিদ্যুৎ না থাকার কারণে এমনটা সবসময় হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমি বিথি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে। সকালবেলা উঠেই নাস্তা করে নিয়েছি, আর নাস্তা করেই সংসারের কাজে লেগে পড়েছি। এখানে খুব সুন্দর করে আমি আমার টি টেবিলটা আর কি পরিষ্কার করে নিয়েছি। তো বৃষ্টির মধ্যে তেমন একটা কিন্তু ধুলাবালি নাই বললেই চলে। বৃষ্টি হলে একদিকে যেমন সুবিধা আছে, আরেকদিকে কিন্তু অসুবিধাও আছে। তো বৃষ্টি হলে দেখা যায় কি যে বাসায় তেমন একটা ধুলাবালি প্রবেশ করতে পারে না, কিন্তু এই বৃষ্টির কারণে কাপড় চোপড়গুলো শুকানো অনেকটা কিন্তু কষ্ট হয়ে যায়। বাসায় যাব আর কি, মায়ের বাসার যাবার আগের ভিডিওগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো এদিক থেকে আমি এই যে আমার ছোট্ট টি টেবিলের যে উপরে কাপড়টা দিয়ে রাখি, এটা আমি ধুয়ে দিয়েছিলাম। এটা এমন একটা কালার, ময়লা হলেও তেমন একটা বোঝা যায় না। তো যখন কিনেছিলাম তখন তো একেবারে চকমকো কালার ছিল। তো ধোয়ার পর না দেখলাম যে কালারটা হঠাৎ করে কেমন যেন চেঞ্জ হয়ে গেল। এরপর দেখা যায় যে এটা ময়লা হলে তেমন একটা বোঝা যায় না, তবে ধোয়ার পর বোঝা যায় যে এটা কতটা পরিষ্কার হয়েছে। যাই হোক, বাসায় কিন্তু কাজ করতে গিয়ে কারেন্টটা চলে গিয়েছে। তো মেজাজটা সব সময় কিন্তু আমার খিটখিটে হয়ে থাকে, কারণ কাজের সময় যদি কারেন্ট চলে যায়, ওই সময় কাজ যদি মনের মতো করে না করতে পারি তাহলে কিন্তু খুব খারাপ লাগে। তো এদিক থেকে টি টেবিলের উপরে আমি এই যে একটা মানি প্লান্ট গাছ রেখে দিলাম, সেটার উপরে আবার একটু পানি স্প্রে করে দিলাম। পাতাগুলোর মধ্যে মাঝে মাঝে পানি স্প্রে করে দিলে সেই গাছটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, আর পাতাগুলো কিন্তু সতেজ থাকে। তো সোফাগুলো এখন আমি ঝেড়ে পরিষ্কার করে নেব, আর রুমের পর্দাগুলো আমি খুলে ফেলেছি, ওগুলো আমি আর কি ধুয়ে দিব। যদিও 15-20 দিন আগে আমার এই পর্দাগুলো লাগানো হয়েছিল, তো চিন্তা করলাম যে না, পর্দাগুলো ধুয়ে ফেলি। হালকা ময়লা থাকলে দেখা যায় পর্দাগুলো ধুলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো বাইরে কিন্তু প্রচুর বাতাস, আর ওই যে বললাম না মেঘ হলে একদিকে সুবিধা আরেকদিকে অসুবিধা। এই কাপড়গুলো আমি ধুয়েছিলাম গতকালকে সকালবেলা, এখনও কিন্তু শুকায় নাই। তো এগুলো একবার ঘরে আনি, একবার বারান্দায় দিই, এই করতে করতে লাস্ট পর্যন্ত ঘরে এনে ফ্যানের বাতাসে সারা রাত রেখে এরপর কিন্তু এগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। হ্যান্ড টাওয়ালটাও ধুয়ে দিয়েছিলাম। তো এগুলো যেহেতু এখন শুকিয়ে গিয়েছে, এগুলো ভাঁজ করে নিব, আর কুশন কাভারগুলো এখন লাগিয়ে ফেলবো। গতকালকে আমার একজন না, আমার অনেক আপুরা অনেকগুলো প্রশ্ন করেছেন, সেখান থেকে সীমা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু কেমন আছো, তোমাকে অনেক মিস করতেছিলাম আপু, প্রতিদিন আশায় থাকি তোমার ব্লগ দেখার, তুমি প্রতিদিন ভিডিও দিবা। আমি আসলে আমার মনের মতো করে চেষ্টাই করে যাই যে আমি প্রতিদিন ভিডিও দিব। ইদানিং কি হয়েছে, মা চলে যাওয়ার পর থেকে আমার কেন যেন এভাবে ভিডিও শ্যুট করতে ইচ্ছে করে না। কত শত ভিডিও যে আমি ক্যামেরা অফ করে ফেলি। তো মাঝে মাঝে যখন টেনশন হয় যে না, এখানে তো আমার ভিডিও দিতে হবে, আমার অনেক ভালোবাসার আপুরা আমার জন্য অপেক্ষা করে, তখন দৌড়ে গিয়ে আবারও ক্যামেরাটা অন করি। ইদানিং কিন্তু আমার কাজের দেখবেন যে সকাল থেকে দুপুর পর্যন্ত যে কাজগুলো আগে বেশিরভাগ শেয়ার করতাম, এখন কিন্তু ওইভাবে শেয়ার করি না। যখন যেখান থেকে ইচ্ছে সেখান থেকেই ক্যামেরাটা অন করে ফেলি। তো যাই হোক, কুশন কভারগুলো এই তো লাগিয়ে নিচ্ছি। আর আমার প্রতিটা আপু ভাইয়াকে মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এখন আমি ঘরটা ঝাড়ু দিব, আর কারেন্টটা মোটামুটি চলে এসেছে। তো ঝাড়ু দিতে দিতে না বা চলে যায় আর কি, একটু ভয়ে ভয়ে থাকছিলাম। তো এদিক থেকে ঘর ঝাড়ু দিচ্ছি, আর ছোটোজন দেখেন বসে বসে পা দুলাচ্ছে। এমডি রনক হুসাইন আইডি থেকে আপু কমেন্ট করেছিল, কেমন আছো আপু, তোমার রান্নাগুলো খুব সুন্দর, আমার নাম নিও। তো এই তো রনক আপু, তোমার নামটা নিয়ে নিলাম।
তো অলসতা কি আমাকে সত্যি বলতে ঘিরে বসেছে। ওইভাবে কাজকর্ম করে ভিডিও শেয়ার করা তেমন একটা ভালো লাগে না। আবারও দেখা যায় মনে হয় যখন যে না এটা আমার কাজের একটা জায়গা, ভিডিও করতে হবে, তখন কিন্তু আবার ক্যামেরাটা অন করে ফেলি। আমি কিন্তু পুরোটা রুম ঝাড়ু দিয়ে নিয়েছি। ঝাড়ু দিয়ে এখন ডাইনিং রুমটাও আমি খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আনিকা আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু আপনার মপটা কি আরএফএল এর নাকি? তো আমার ঘর মোছার যে মপটা সেটার কথাই হয়তো বা আপু জিজ্ঞাসা করেছেন। আপু ওটা আরএফএল এর মপ না, ওটা যখন আমি কিনেছিলাম তারা বলেছিল ওটা চায়না একটা মপ আর কি। তো আরএফএল এর মতোই অনেকটা, তবে আমার মপটা আকারে একটু ছোট আর ভিতরে পানির অংশটা গর্তটা আর কি একটু কম। আর আরএফএল এর মপগুলো কিন্তু একটু বড় টাইপের হয়, আর ওই যে পানি যে নেওয়া হয় সেটার গভীরতাটাও কিন্তু অনেক থাকে। তো এই দিক থেকে ওয়াশিং মেশিনে যে অলরেডি কিন্তু কারেন্ট চলে গিয়েছে ঘর ঝাড়ু দিতে দিতে। তো আমি এই পর্দাগুলো আর কি দিয়ে দিব। পর্দাগুলো দিয়েছিলাম, তো এরপর আবারও সাবানের গুঁড়া দিতে গিয়ে একটু সমস্যা হয়েছিল, তাই আর কি তুলে আবারও নতুন করে পর্দাগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। আর বিদ্যুৎ যদি না থাকে তাহলে দেখা যায় কি যে কাজ করার যে আর কি চিন্তা ভাবনা করে থাকি যে এখন এভাবে কাজটা করব, এটার পর এটা করব, একটা কাজের সিরিয়াল রাখি। তো বিদ্যুৎ যদি না থাকে তাহলে তো পানি থাকে না, আর পানি না থাকলে সেই সিরিয়াল অনুযায়ী কাজগুলোও করা যায় না। তো আমারও হয়েছে আজকে সেই অবস্থা। অনেকগুলো কাজের প্ল্যান করেছিলাম যে এই কাজগুলো আজকের মধ্যে করে ফেলবো, কিন্তু সেটা আর সম্ভব হয়নি। বিদ্যুৎ যে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা নাই, তবে ওয়াশিং মেশিনে আমি কাপড়গুলো দিয়ে তারপরে সাবান দিয়ে রেখে দিলাম। তো বিদ্যুৎ আসলে আমি মেশিনটা চালু করে দিব। আর ডালগুলো যে নামিয়েছিলাম সেই ডালগুলো আমি অফ ক্যামেরাতে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি। একটা একটা করে ডাল আর কি আমি বসে বেছে নিয়েছি, তার সাথে জুইও আমাকে হেল্প করেছিল। তো এই ডালগুলো এই বক্সে করে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। মীরা ডটার আইডি থেকে আপু কমেন্ট করেছিল যে আপু আন্টি কোন এলাকাতে বাসা নিয়েছে। তো আমি আসলে আপু এই মুহূর্তে আমি কাউকেই বলবো না যে আমার মা কোন এলাকাতে বাসা নিয়েছে, তবে বলবো সেটা সময় সুযোগ হলে তখনই আমি কিন্তু বলবো যে আমার মা কোন এলাকাতে বাসা নিয়েছে। তো এটা নিয়ে অনেক আপুরে প্রশ্ন করেছিল আমার মা কোন এলাকাতে বাসা নিয়েছে, এই জিনিসটা পুরোই আমি সিক্রেট রেখেছি। তো যাই হোক আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এদিক থেকে সোনিয়া খাতুন আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু অনেক দিন ভিডিও দেখি না তোমার কি হয়েছে, আন্টি ভালো আছে? তো আলহামদুলিল্লাহ আপু, গতকাল ভিডিও দেওয়ার পরে কিন্তু তুমি কমেন্ট করেছো, আর আমি ভালো আছি বিধাই আমি কিন্তু ভিডিও দিয়েছি। আসলে অনেক দিন বলতে 2 দিন পর আমি ভিডিও দিয়েছি। তো আমার মাও কিন্তু আলহামদুলিল্লাহ আমার প্রিয় আপু আর আন্টিদের দোয়ায় খুব খুব ভালো আছে। তো এই দিক থেকে আমি একটা একটা করে ডাল তারপর আবার একটু দ্বিতীয়বার করে খুঁটে তুলে নিচ্ছিলাম, আর দেখতেছিলাম যে পোকা টোকা আছে কিনা, যদি থাকে তাহলে সেই 2-1টা তুলে আবার ফেলে দিচ্ছিলাম। তো রাশেদ হাওলাদার আইডি থেকে রাসেল হাওলাদার আইডি থেকে আপু কমেন্ট করেছিল, তোমাকে একদিন না দেখলে ভালো লাগে না। তো আসলে যে সকল আপুরা আমাকে ভালোবাসে, আমি জানি না যে আমি কি এমন ভিডিওতে দেখাই বা কি কাজকর্ম করি। আমার লাইফ স্টাইলটা কিন্তু একেবারে সাদামাটা, আহামরি কোনো কিছুই নাই এখানে দেখানোর জন্য। তো খুব সাদামাটা লাইফ স্টাইলটা আমার আপুরা যে এতটা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে, তখন কিন্তু আমার মধ্যে খুব ভালো লাগা কাজ করে। তো সেই টানেই কিন্তু যত কষ্টই হোক আমি আমার ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করি। তো এর মধ্যে বাটিতে ডালগুলো রাখার পর আবার দেখলাম একটা একটা করে ডালের মধ্যে খুঁটে খুঁটে দেখতেছিলাম যে 2-1টা পোকা রয়েছে। তখন আমি জুইকে বলতেছিলাম যে কিভাবে ডালগুলো বেছে নিয়েছো, তো ডালের মধ্যে তো 2-1টা পোকা রয়ে গিয়েছে। আর ও আমাকে বলতেছিল যে এগুলো আমার কাজ না, এটা হচ্ছে তোমার কাজ। তো কি আর বলবো। তো এদিক থেকে আমি ডালগুলো খুব সুন্দর করে গুছিয়ে তারপরে এই যে ফ্রিজে রেখে দিলাম। তো বিদ্যুৎ ছাড়া কিন্তু একদম সংসারের হালকা পাতলা কাজগুলোই করে নিলাম, রান্না বান্না ছাড়া। রান্না করব এভাবে পানি ধরে না রাখতে পারার কারণে কিন্তু আমি রান্নাটাও করতে পারিনি। তো মাঝে মাঝে কিন্তু আমার এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়, আবার যখন দেখা যায় পানি তুলে রাখি ওই দিন দেখা যায় কারেন্টটা গেল আবার কিন্তু চলে আসে।
আচ্ছা, একজন আপুর কমেন্ট পড়ি। আয়েশা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আসসালামু আলাইকুম আপু, আপনার মতো এতটা পরিচিত হয়নি আমি। এই যে এতদিন পর ভিডিও দিলাম, একটা ভিউ হলো না। তো আচ্ছা, তার আগে একটা কথা বলি, সকালে তো হালকা পাতলা খাবার খেয়েছি, এখন কিন্তু অনেক ক্ষুধা লেগে গিয়েছে। অফ ক্যামেরাতে একটা ড্রাগন কেটে নিয়ে এসেছি, এখন আমি, জুই, জবা আমরা তিনজনে মিলেমিশে ড্রাগনটা খাবো। তো তার আগে আমি ঠান্ডা পানি নামিয়ে নিলাম। তো আমি কিন্তু একদম দেখা যায় কি নর্মাল পানি কোনোভাবেই খেতে পারি না, যদিও জানি যে ফ্রিজের পানি খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তারপরেও খেতে খেতে কিন্তু একেবারে একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে। এই পানিটাই কিন্তু আমি খেলে মনে হয় যে আমার তৃপ্তি চলে আসে। তো যাই হোক, এই তো ড্রাগন ফল নামিয়ে নিয়েছি, আর জুই বসে বসে মোবাইল দেখতেছিল। এখন আয়েশা আপুর কমেন্টের কথাটা বলি। আপু, যেহেতু নতুন চ্যানেল খুলেছো, তার মধ্যে তুমি দেখলাম যে 1 মাস আগে ভিডিও দিয়েছো, একেবারে নতুন একটা চ্যানেল তোমার। তো এই সময়তে এসে যদি তুমি এত গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দাও, তাহলে কিভাবে তোমার ভিউ আসবে আপু বলো? একটা চ্যানেল নতুন খুললে সেখানে যে রুলস অনুযায়ী তুমি ভিডিও দিবা, সেই রুলস অনুযায়ী কিন্তু তোমাকে ভিডিও দিতে হবে। আর নতুন চ্যানেল বলে কথা, এখানে দেখা যায় এতদিন পর ভিডিও দিলে সেখানে কিন্তু ইউটিউব থেকে ইমপ্রেশনটা একেবারে দেয় না বললেই চলে। এ কারণে কিন্তু 3 দিনে তোমার একটা ভিউ হয়নি। তো আপু, আমি তোমাকে বলবো যে তুমি সব সময় ইউটিউবের রুলস অনুযায়ী চলো আর কাজ করতে থাকো। করতে করতে দেখবে একটা সময় ঠিকই তুমি সবার কাছে পরিচিত হয়ে যাবে। আর ইউটিউবটা হচ্ছে অনেক কষ্টের একটা জায়গা, অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হয়। এখানে যত ধৈর্য তোমার থাকবে তত তাড়াতাড়ি তুমি সফলতা অর্জন করতে পারবে। তো যাই হোক আপু, আশা করছি মন খারাপ না করে কাজ করে যাও। এখন ভিউ হচ্ছে না, কাজ করতে থাকো, করতে করতে দেখবে যে একটা সময় ভিউ হয়ে যাবে। আচ্ছা, এখন আরেকজন আপুর কমেন্ট পড়ি। এর মধ্যে কিন্তু জবাকে আমি বারবার ডাকতেছিলাম, সে আসতেছিলই না। তো তাকে রেখে তুই মা আমি আর কি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। কি আর কাজ করব, বাসায় যেহেতু কারেন্ট নাই, তো ঘরটা আর মোছার মতো অবস্থা নাই। ঘর মুছতে গেলে অনেক পানির প্রয়োজন হয়, আর আমি অল্প পানি দিয়ে কিন্তু ঘরও মুছতে পারি না। এ কারণে বসে বসে খাচ্ছি, আর মা মেয়ে বলতেছিলাম যে দুপুরে আজকে কি খাবো। বাঁধন আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করি, লাইকও দিই, কিন্তু কমেন্ট করা হয় না। আজকে করলাম। একটা কথা অনেক দিন ধরে ভাবছি বলবো, তোমার কণ্ঠটা না বাচ্চাদের মতো, ভালোই লাগে শুনতে। তো আপু, অসংখ্য ধন্যবাদ। আসলে আমার এই কণ্ঠ নিয়ে অনেক আপুরা শুরু থেকে অনেক কমেন্ট করতো একটা সময়, যে আমার কণ্ঠটা নাকি বাচ্চাদের মতো, বা আমার ভয়েসটা শুনতে নাকি আমার আপুদের কাছে অনেক ভালো লাগে। তো ভয়েসের কথা বলতে গিয়ে আমার প্রিয় একজন বড় আপুর কথা মনে পড়ে গেল। আপুরও একটা চ্যানেল আছে, তো আপুর নামটা আমি বলছি না। একটা সময় আপুর সাথে আমি যখন ফোনে কথা বলতাম, আপুকে বলতেছিলাম যে আমার ভিডিওতে দেখার মতো বা দেখানোর মতো কিছুই নাই, তুমি কেন আমার ভিডিও দেখো? তো ওই মুহূর্তে আপুটা আমাকে একটা উত্তর দিয়েছিল যে সত্যি কথা বলতে এক একটা মানুষ এক একটা জিনিসের প্রতি দুর্বল থাকে। তোমার কাজ তো আছে, তার সাথে বিশেষ করে তোমার কথাটাও খুব মিষ্টি, তোমার কথাগুলো শুনতে বেশ ভালো লাগে। তো আজকে না বাঁধন আপুর কমেন্টটা পড়ে আমার সেই আপুটার কথা মনে পড়ে গেল। বাঁধন আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি কমেন্ট করার জন্য। কাজ নাই, কি আর করব, ড্রাগন খাচ্ছি আর বসে বসে দেখেন মোবাইলটা একটু দেখতেছিলাম। এরপর চিন্তা করলাম যে না হয় ভিডিও কলে ইনিয়ামনির সাথে একটু কথা বলি। এরপর ইনিয়ামনিকে ফোন দিলাম, আর ইনিয়ামনির সাথে কিন্তু অনেকটা সময় আমি কথা বলতেছিলাম। আসলে বাসায় কাজকর্ম নাই, তো কারেন্ট না থাকলে আমার ওই দিনটা কিন্তু এমনই যায়, একদম হালকা পাতলা কাজকর্ম সেরে এরপর মা মেয়েরা হাত পা তুলে বসে থাকি। যতক্ষণ পর্যন্ত নেটের লাইনটা থাকে ততক্ষণ পর্যন্ত একটু মোবাইল দেখি, এটা সেটা দেখে সময় পাস করি। এরপর দেখা যায় আর কি করা, ওইভাবে সময় কাটানোর মতো সুযোগই থাকে না। আমি জবাকে ডাকতে ডাকতে ড্রাগন ফলটা কিন্তু অনেকটা পরিমাণে খেয়ে নিয়েছি। আর খাবার সময় না অনেক ডাকাডাকি করতে এটা আমার একটু ভালো লাগে না। আচ্ছা, এখন আমি আরেকজন আপুর কমেন্ট পড়ি। আপু তো রেগুলারই ভিডিও দেখে আর রেগুলারই আমাকে কোনো না কোনো প্রশ্ন করে। নুসরাত জাহান চৌধুরী আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আপনি কি পেমেন্ট পেয়েছেন, ব্যাংকের সব কিছু কি ঠিক করেছেন? তো হ্যাঁ আপু, আমার তো ব্যাংকের সব কিছু ঠিকঠাকই আছে, তবে সবচেয়ে দুঃখের বিষয় হলো আমি এখনও পর্যন্ত কিন্তু ইউটিউব থেকে কোনো পেমেন্ট পাই নাই।
তো ইউটিউব থেকে আসলে আমি জানি না যে কেন বা কী কারণে এখনও পর্যন্ত ইউটিউব আমাকে পেমেন্টটা দিচ্ছে না। এতভাবে আমি মেসেজ দিচ্ছি, তো কোনোভাবে তারা মেসেজের রিপ্লাইটাও আমাকে দিচ্ছে না। আর একবার না, আমি অনেকবার কিন্তু আমার ব্যাংকের দেখা যায় সব কিছু ঠিকঠাক করে ভালোভাবে চেক করেছি। তার সাথে তো জবার আব্বু অনেকবার দেখলো যে না, সব ঠিকঠাকই আছে, কিন্তু কোনোভাবেই আমার পেমেন্টটা এখনও পর্যন্ত আমার হাতে এসে পৌঁছায় নাই। তবে কেন বা কী কারণে, হয়তো বা এখন আমার কোনো একটা ভিডিও ওইভাবে ভাইরাল হয় নাই, এই কারণেই হয়তো বা আমার পেমেন্টটা পেতে এতটা দেরি হচ্ছে। তারপরেও কিন্তু পেমেন্টের আশা না করে, শুধু চ্যানেলের মায়া করে আমি এখনও পর্যন্ত এই জায়গাটাতে ধৈর্য সহকারে কাজ করে যাচ্ছি। তো মাঝে মাঝে কিন্তু জবার আব্বু বলে যে যাক, টাকাটা আসলে তো অ্যাকাউন্টে আসবে, আর অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথেই তুমি তো তুলে খরচ করা শুরু করবে, তার চাইতে ওইটা যেখানে আছে সেখানেই থাক। তবে এখন কিন্তু আমার একটু চিন্তা হচ্ছে, অলরেডি কিন্তু 3-3.5 মাস পার হয়ে গেল, এখনও পর্যন্ত আমার পেমেন্টটা আমি পাচ্ছি না। কেন বা কী কারণে? আমার প্রিয় আপুরা যারা এ বিষয়ে অভিজ্ঞ বা পেমেন্ট কয়েকবার পেয়েছেন, তারা একটু আমাকে বলবেন তো যে কী কারণে আমি আমার পেমেন্টটা পাচ্ছি না। তো এই দিক থেকে এই যে দেখেন, অনেক টাইম ধরে ফল খেতে খেতে ইনিয়ারমণিকে ভিডিও কলে ইনিয়ারমণির সাথে কথা বলছিলাম, তারপর জবা চলে আসলো। এরপর দেখেন তাড়াতাড়ি করে আমি দুধ জাল করে নিয়েছি, আর আমটা অনেক আগে ছুলে রাখার কারণে আমটা কালো হয়ে গিয়েছে। তো এর মধ্যে জবা খেয়ে ফেলেছে, আমি আর জুই এখন খেতে বসেছি। এখন দুপুরবেলা, আর এমন সময় কারেন্ট এসেছে, এ সময় আর রান্না করার টাইম নাই, তাই আম দুধ দিয়ে ভাতটা খেয়ে নিলাম।